প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে তোমাদের গণিত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। গত বছরে তো অনেকে কমেন্টে এসেছিল গত বছরের প্রশ্নপত্র কেমন ছিল এবং এই বছর প্রশ্নপত্র কেমন হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে। তো দেখো গত বছরের প্রশ্নপত্র কেমন ছিল। গত বছর 25 নম্বরের প্রশ্নপত্র, 50 মিনিট সময় ছিল। যারা যারা পরীক্ষা দিয়েছো বড় বড় দাদাদের জিজ্ঞেস করো, তারা সবাই বলতে পারবে। প্রথমে বলেছে দেখো এত 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। 3 দশমিক স্থান পর্যন্ত মানে কি একক, দশক, শতক, ঠিক আছে। এইটা পর্যন্ত আসন্ন মানে নিয়ে আসতে হবে। তাহলে 2 5 যেটা 3 হয়ে যাবে, তাহলে উত্তর হবে 0.063। তারপর বলছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাকে ভাগ করলে নিচের ভাগফলটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তাহলে এটাকে ভাঙবে, এটাকে ভাঙবে, এটা তো 11 গুণিতক 11, এটাকে ভাঙলে যেটা এক্সট্রা থাকবে পূর্ণবর্গে সেটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে। এটা বহির্গণিত দিয়েছে, দেখো প্রথমে এটা পূর্ণ রুট ভাঙবে, 1-এর 2, 1-এর 3, 1-এর 4, 1-এর 5 হবে, সেটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে অ্যান্সারটা পেয়ে যাবে। এটা বহির্গণিত দিয়েছে, খুবই সোজা। তারপরে 2 নম্বর পেজে দেখো কি গণিত দিয়েছে, 0.16 এবং 0.2 গুণফল বর্গমূল সর্বদা কি হবে তা নির্ণয় করতে বলেছে। এরপরে বলেছে দেখো 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। এটা সময় দূরত্ব থেকে গণিতটা দিয়েছে, খুবই সোজা। তারপরে সূত্র সাহায্যে সরল করতে বলেছে। এগুলো এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ভেঙে দিলে এখান থেকে মানটা সহজেই পাবে। তারপরে দেখো উৎপাদক বিশ্লেষণ দিয়েছে একটা, মান নির্ণয় করো, সরি 5x প্লাস 1/x সমান 6 হলে এটা সমান কত, এটা প্রমাণ করতে হবে। এটা বাম পক্ষ লিখবে, 5x এর হোল স্কয়ার 1/x এর হোল স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র এম প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab সূত্র দিলে এগুলোটা হয়ে যাচ্ছে। তো তোমরা যেগুলো গণিতগুলো পারবে না সেগুলো কমেন্ট লিখো, আমি অবশ্যই সেগুলোকে করে দেবো, ঠিক আছে। কোনো সমস্যা নেই গণিতে, তো তোমরা এগুলো প্র্যাকটিস করো। তারপর বলছে নিচে আঁকা ত্রিভুজ দুটি সর্বসম কিনা যুক্তি দিয়ে বিচার করি। কারণ দেখো দুটো কোণ সমান দিয়েছে, তাহলে এই কোণটাও সমান, তাহলে এটা সর্বসমতা। যদি দুটো কোণ একটা বাহু সমান, তাহলে এটা অবশ্যই সর্বসম হবে। কোন শর্তে? এ শর্তে, কোন বাহু কোন শর্তে এটা সর্বসম হবে। তারপরে কি বলছে দেখো এবিসি একটি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ অঙ্কন করো যার এই কোণটা 90 ডিগ্রি, এবি 7 সেমি। তাহলে একটা 7 সেমি আকার টানবে, এটা 90 ডিগ্রি কোণ আঁকবে, ঠিক আছে। এবং আবার এদিকে 7 সেমি কাটবে, দুটো যোগ করে দেবে, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ভালো করে প্র্যাকটিস করবে, না পারলে আমাকে বলবে, বুঝতে না পারলে আমি অবশ্যই এই গণিতগুলো সমাধান তোমাদেরকে করে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো করে প্র্যাকটিস করো, এইগুলো পরীক্ষায় অনেক প্রশ্ন আসবে।